আজকে ব্যাচেলারদের খিচুড়ি পার্টি হবে নাকি? এই যে ব্যাচেলারদের খিচুড়ি পার্টি হবে আজকে। এই যে আরেকজন মাংস ধুচ্ছে, মাংস ধোয়া হচ্ছে। একজনে মাংস পরিষ্কার করতেছে, একজনে পেঁয়াজ কাটতেছে, আমিও হাতে লাগাইতেছি। এই যে ব্লেন্ড করা হচ্ছে মশলা, পেঁয়াজ কাটা হয়েছে, আদা কাটা হয়েছে। এই সময় তল্ল, ওই সময় তো তল্ল, এই লক হয় না ভালো করে, হয় না, এটা না হইলে আবার চলবো না, লক হতে হবে। ওই সময় তো হইলো। নাড়া দাও, এটা চামচ দাও, এটা চামচ লো, চামচ দিয়ে নাড়ো। যে মাংস রান্না হবে, মাংস, চাল ভিজানো হয়েছে, ডাল ভিজানো হয়েছে। দুজনে মিলে যুদ্ধ করতেছে ব্লেন্ডার নিয়ে। আজকে আমরা মাংস রান্না করব, ঝাল মাংস। প্রথমে আমরা এলাচ দিয়েছি, এবার দেবো গোলমরিচ, ঠিক আছে। এরপরে দেব কাবাব চিনি, তারপরে দেব জয়ত্রী, জয়ত্রী, এই যে শেষ। এবার দেবো দারচিনি, এবার দেবো একটা স্টাইনিস, এবার দেবো লবঙ্গ, এরপর দেবো এটা হলো কালো এলাচ বলে, একটু মাথাটা ভেঙে দিতে হবে আর কি। আচ্ছা, এবার দেবো একটু শাহি জিরা, হচ্ছে শাহি জিরা ফ্লেভার, ঠিক আছে। এখন দেবো হলুদ। হ্যাঁ, আইলে তো সবই খাওয়া যায়। হলুদ দিলাম, জিরা, মাঠা তো নিয়ে আসবে, মাঠা নিয়ে আসবে, মাঠা নিয়ে আয়, মাঠা নিয়ে নিয়ে আর একটু লাগবে। জানি না তুই মাঠা নিয়ে আসবে। ধনিয়া, ধনিয়া জিরা দিলাম, এবার মরিচ। এই ঝাল কিরকম খাও তোমরা? ঝাল খাও? হ্যাঁ হ্যাঁ, কি কয়? হ্যাঁ, ঝাল নাহলে তো মজা হইব না। দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা হচ্ছে গিয়া কাশ্মীরি মরিচ। প্রধান কাজ হচ্ছে এরপর হচ্ছে সরিষার তেল। এটা হলো সরিষা। আমি কিন্তু এটা আনছিলাম, এই যে ভুল হয়েছে আমার, কেন এত লাগবে না তেল? এত লাগবে না তেল, কতটুকু দিব? 100 গ্রাম তেল যাবে। পেঁয়াজ, যার ইংলিশে বলে অনিয়ন, যাকে ইংলিশে বলে হারে, এটা মাটি হয়ে গেছে। ওই আদা রসুন বাটাটা দাও। পেঁয়াজ দিলাম,
আচ্ছা আমাদের ওই যে এখানেই ছিল না এই টমেটো গুলো কোথায়? টমেটো গুলো পিস করে 4 পিস, এর জায়গা 4টা। এটা হচ্ছে কাঁচামরিচ গেল। এবার যাবে আদা রসুন বাটা 1 চামচ, 2 চামচ। লবণের এটা দেওয়া যাবে, হচ্ছে লবণ যাবে। এখানে 1.5 কেজির বেশি মাংস আছে, 1 চামচ আর 1/2 চামচ, পরে লাগলে আবার দেওয়া যাবে নাকি। শেষ। এরপরে যাবে, আমি একটা চাপি নিয়ে আসি মাখানোর জন্য। না হাত দেই মাখি, হাত দা মাখলে সবচেয়ে বেটার হবে। টমেটোটা হ্যাঁ 4 পিস দিয়ে দেবো, একটু পরে দিও। আমি মাখাই নি, এটা যত মাখা তত মজা। ও তেজপাতা আছে না, দেখো তো একটু পিড়া, তুমি একটু পজ করে দেখো তো তেজপাতা আছে। আমরা এখন বসিয়ে দিলাম সবকিছু মাখায়া। একটু হালকা একটু পানি দিতে হবে, একটু পানি লাগবে গ্লাসটাতে। একটু হালকা আমার হাতটা ধোয়ার পানি দেবো, এই জায়গায় হাত ধোয়ার পানি দিলে খাবার মজা লাগে বেশি। কি হচ্ছে একটু হালকা একটু মাখাই দিলাম আবার। এরপর আবার মাংস দিয়া পানি ছাড়বে। ওকে দেখেন ওইটা হচ্ছে হাতে ধরে এই হলুদটা হচ্ছে কেন জানেন, এর ভিতরে হলুদ দিছে আর হচ্ছে কি জানি তেলের নাম জানি কি সরিষার তেল না, এটা সরিষার না, এটা সয়াবিন। এটা সয়াবিনই মারছে আর কিন্তু হলুদ দিচ্ছে। আর ডাল দিচ্ছে 2-3 রকমের ডাল। ভাজার সময় পাই নাই কারণ গ্যাস নাই, গ্যাস কম। আর এই যে লারি কারণ আটকে যাবে। আপনারা এইভাবে লাড়বেন, এভাবে বেশি বেশি করে লাড়তে হবে, কিন্তু সাবধান, এই লাড়া দিলে পরে দিতে হবে এইদিকে, আবার নিচে না লাগে। আমার কিন্তু হাতে ব্যথা লাগতেছে অলরেডি। আস্তে সাবধানে। তো আমরা পোলার চাল কিনেছি, দেশি পোলার চাল, পুরানটা। বাজার যায় বলবেন পুরান পোলার চাল লাগবে আমাদের। পুরানটা বলবেন পুরান হইলে হয় কি খাইতে স্বাদ লাগে, না হলে ছোটটাই নতুনটা স্টিকি হয়ে যায়, সেটা দিয়ে আবার পোলাও হয় না। মরিচ দিছি আমি, কিন্তু আবার ভাইবেন না আমি কিন্তু রাধক, আমি ভাব ধরছি আসল রান্না এই আপনি করেন তাহলে আমি তাহলে আমার সাথে দুইজন দুই পাশে। আমি পানি আনতে যাই, খটের শব্দ হচ্ছে। হ্যাঁ পানি নিয়ে আসে, পানি। এখন আমরা পানি দেবো, পানি দেওয়ার সময় যে ভাজা হয়েছে প্রায়, মুড়মুড় শব্দ হচ্ছে। আমরা গ্রান বেরিয়েছে গ্রান বেরাইলে বুঝবো জান গ্রান বাসনা দুইটা একসাথে বের হয়েছে। আমরা পানি আনছি, এই পানি কিন্তু সব পানি দিলে হবে না, এটা ইউনিলিভারের পিউরিট থেকে আনতে হবে। পিউরিটের দামিটা কম দামি হলে কিন্তু হবে না। দিব আস্তে ডালো। ডাকনা খুলবো কিনা? আরো ডালো। হয়েছে? আরো লাগবে না নাকি? আরো লাগবে। ঢাকনা পাবো কোথায়? ও আমাদের ওই পাশে একটা বড় পাতিল আছে, ওটার মানে ঢাকনা আছে। হ্যাঁ ঢাকনা না হলে আমরা যদি গামছাতে ঢেকে দিই তাহলে না হইবে না। আটটু পানি ওকে, আর একটু পানি লাগবে। রান্না চলতেছে, এই যে সালাদ রেডি, শসা, টমেটো, লেবু দিছি আমি দিছি। হ্যাঁ দিছি। গ্যাস চলে গেছে, তাই এখন রাইস কুকারে মাংস বসিয়েছে নাকি?
আমাদের রান্না বান্না শেষ। এই যে মাংস, পরে পরে কি হবে? ওই যে সবাই খাচ্ছে। এই যে এগুলো মাংস কিরকম হয়েছে? আমার দাদা সেলফি তুলতে